যে জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের এখন আওয়াজ তোলা দরকার, সেই ঘটনা নিয়ে চলছে ফেসবুক ইনস্টাগ্রামে জঘন্য মিম। তরতাজা 29 বছরের সৌরভের সঙ্গে তারই প্রেমিকা এবং বর্তমানে স্ত্রী এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে কেউ স্বপ্নেও ভাবেনি। অবশেষে মার্বেল কাটার মেশিন দিয়ে যখন ড্রামটা কাটা হয় তখন বেরিয়ে আসে একটা আস্ত লাশ। ঘটনাটা উত্তরপ্রদেশের মিরাট শহরে, যেখানে একটা ছোট্ট সংসারে স্ত্রী মুস্কান, স্বামী সৌরভ এবং তাদের 5 বছরের মেয়ে একটা ভাড়া বাড়িতে থাকতো। সৌরভ আর মুস্কানের লাভ ম্যারেজ ছিল। মুস্কান পড়াশোনায় সেরকম ভালো ছিল না এবং তার পুরো স্কুল জীবনটাই একা একাই কাটে। আর মুস্কানের এডুকেশন লাইফেই দেখা হয় সৌরভ রাজপুতের সঙ্গে। সৌরভ মার্চেন্ট নেভিতে কাজ করতো এবং যার জন্য ও বেশি সময়ই বাড়ির বাইরে থাকতো। 2016 সালে মুস্কান এবং সৌরভের মধ্যে বিয়ে হয়। এই বিয়ে নিয়ে সৌরভের পরিবারের অনেক আপত্তি ছিল, কিন্তু সৌরভ পরিবারের বিপক্ষে গিয়েও মুস্কানের সঙ্গে বিয়ে করে এবং নিজের ভালোবাসার জন্য নিজের পরিবারকে ছেড়ে একটা ভাড়া বাড়িতে থাকতে লাগে মুস্কানের সঙ্গে। সৌরভ নিজের কাজের জন্য মুস্কানকে ঠিকঠাক সময় দিতে পারতো না, এর জন্য ওদের মধ্যে ছোটখাটো ঝামেলা লেগেই থাকতো, আর এটা স্বাভাবিকও। সৌরভ এরপর নিজের চাকরি ছেড়ে দেয় এবং লন্ডনে একটা কাজ শুরু করে। গল্পটা এতটা পর্যন্ত সুন্দর এবং এখান থেকে বোঝা যাচ্ছে সৌরভ আর মুস্কানের ভালোবাসা কতটা গভীর ছিল। এরপর মুস্কান প্রেগনেন্ট হয় এবং 2019-এ তার একটা মেয়ে হয়। তারপর মেয়ে, সৌরভ এবং মুস্কানের জীবনযাত্রা ভালোই চলছিল। সৌরভ এবং মুস্কান নিজের মেয়েকে নিয়ে সুখী ছিল, কিন্তু এই সুখ আর বেশি দিন টিকলো না। মুস্কানের জীবনে একটা আলাদাই পরিবর্তন আসলো। মুস্কান তার মেয়েকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতো এবং বাড়িও নিয়ে আসতো। আর এই পথেই মুস্কানের সঙ্গে আলাপ হয় সাহিল শুক্লা বলে একটা ছেলের সঙ্গে। সাহিলের বাড়ি ছিল মুস্কান আর সৌরভে যেখানে ভাড়া বাড়ি ছিল সেখান থেকে জাস্ট 1.5 মিনিট দূরে, মানে একই পাড়াতে। সাহিলের নিজের বলতে কেউই ছিল না, তার মাও মারা গেছিল। তারপর থেকে সাহিল আর মুস্কানের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং কথা বলতে বলতে এরা দুজনে দুজনকে ভালোবেসে ফেলে এবং একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এবার বলে রাখা ভালো যে সাহিল ছিল, সে একটা নেশাখোর ছিল, যার কাছে ড্রাগস, মদ, গাঁজা সবই রোজগারের ব্যাপার। সাহিল তার মাকে খুবই ভালোবাসতো এবং সাহিলের মা মারা যাওয়ার পরেই সে খুবই ডিপ্রেশনে চলে যায় এবং তারপর থেকেই সে অনেক নেশায় ডুবে পড়ে। এছাড়াও সাহিল প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং কালাজাদুর ওপরেও ইন্টারেস্ট ছিল, যেটা তার ঘরে ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যায়। সাহিল সারাদিন ঘরের মধ্যেই থাকতো আর সাহিল এতটাই ড্রাগ অ্যাডিক্টেড ছিল যে তার মনে হতো ড্রাগস একমাত্র জিনিস যেটা মানুষকে বাস্তব জগৎ থেকে দূরে নিয়ে যায়। সৌরভ দেশে না থাকার কারণে সৌরভের মা বাবা মুস্কানকে বলে নাকি তার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে আসতে, কিন্তু মুস্কান তাদের সরাসরি জানিয়ে দেয় যে সৌরভের মা বাবার সঙ্গে থাকতে সে আনকমফোর্টেবল ফিল করে। এরপর যখন মুস্কানের নিজের মা বাবা বলে যে তার মেয়েকে নিয়ে নিজের বাড়িতে চলে আসতে, তখনও মুস্কান বলে যে আমি একাই থাকতে পারবো। আসলে সাহিলের সঙ্গে অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মুস্কান এটা করেছিল। সৌরভ বিদেশে থাকলে সাহিল মুস্কানের সঙ্গে দেখা করতে আসতো এবং দুজনা মিলে চরম নেশা করতো, যার মধ্যে ছিল গাঁজা, মদ, ড্রাগস আরো অনেক কিছু। আর এটা দিনের বেলাতেই হতো। বাড়ির মালিক যখন এটা দেখতে পায় তখন মালিক ডাইরেক্ট সৌরভকে ফোন করে সব ঘটনা বলে। সৌরভ ব্যাপারটা জানতে পারলে মুস্কানের মা বাবাকে জানায় এবং মুস্কানের মা বাবা যখন মুস্কানের সঙ্গে দেখা করতে আসে মুস্কান গেট খোলে না, আর বিষয়টা এখানে আরো জটিল হয়ে যায়। সৌরভ মুস্কানের অবৈধ সম্পর্ক জানতে পেরে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, কিন্তু দুই পরিবারের সিদ্ধান্ত এবং মেয়েটার ভবিষ্যৎ দেখে সৌরভ ডিভোর্সের পথে এগোয় না। হয়তো সেদিন ডিভোর্সের কথাটা এগিয়ে গেলে আর এই দিনটা আসতো না। নেশায় কাবু মুস্কান এটা বুঝতে পারে যে সৌরভ যদি এখানে থাকে সে সাহিলের সঙ্গে যোগাযোগও করতে পারবে না আর নেশাও করতে পারবে না। আর এটা ভেবেই মুস্কান একটা জঘন্য স্টেপ নেয়। মুস্কান কোনো একটা নাম্বার থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলে এবং সাহিলকে SMS পাঠায়। অ্যাকাউন্টটা এমন ভাবে রিপ্রেজেন্ট করে সাহিলের কাছে যেন এটাই তার মৃত মা। সাহিল সবসময় নেশায় মগ্ন থাকতো এবং কাল্পনিক জিনিসকেও বিশ্বাস করতো, তাই সে এই অবাস্তব মেসেজগুলোকেও রহস্যময় ভাবে বিশ্বাস করে ফেলে। মুস্কান সাহিলের দুর্বলতাকে কাজে লাগায় এবং মুস্কান সাহিলকে স্ন্যাপচ্যাটে SMS করে যে মুস্কান একটা ভালো মেয়ে এবং মুস্কানকে সে যেন বিয়ে করে নেয়, আর এর জন্য সৌরভকে যদি মার্ডার করতে হয় সেটাও কোনো ব্যাপার না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছিল যে মুস্কান কিভাবে সাহিলকে কন্ট্রোল করছিল এবং তার দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিজেই নিজের স্বামীকে খুন করার জন্য প্রভাবিত করছিল। এরপর সৌরভ যখন না থাকে তখন সাহিল মুস্কানকে বিয়ের জন্য প্রপোজ করে এবং সৌরভকে খুন করার কথাও বলে, আর অলরেডি যেই এই জিনিসটা করিয়েছে সেও রাজি হয়ে যায়। 24শে ফেব্রুয়ারি 2025 সৌরভ দেশে ফেরে। অনেকের মতে 25শে ফেব্রুয়ারি মুস্কানের জন্মদিন ছিল, তাই সৌরভ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বাড়ি এসেছিল। সৌরভ বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই মুস্কান আর সাহিল দুজনে মিলে ওকে মারার প্ল্যানও শুরু করে দেয়, আর এর জন্য তারা দুটো ধারালো চাকুও নিয়ে আসে। এরপর ডিপ্রেশনের মিথ্যা বাহানা বলে মুস্কান ডাক্তার দেখায়, তবে ডাক্তার কিছুই লক্ষ্য করে না মুস্কানের মধ্যে সামান্য কিছু ওষুধ দিয়ে
ছেড়ে দেয়। এরপর মুস্কান ইন্টারনেট থেকে ঘুম এবং অজ্ঞান হতে পারে এমন কিছু ওষুধের খোঁজ করে এবং সেই ওষুধগুলো প্রেসক্রিপশনে অ্যাড করে কেমিস্টের কাছ থেকে নিয়ে আসে। এরপর এক রাতে মুস্কান সৌরভকে একটা ড্রিঙ্কস দেয় যার মধ্যে ওই ওষুধ মেশানো ছিল, কিন্তু সৌরভ ড্রিঙ্কসটা কম খাওয়ার জন্য সে অজ্ঞান হয় না এবং সেদিনের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। বাট যেটি মুস্কান হাল ছাড়ে না। 3 মাস সৌরভকে সৌরভের মা লাউয়ের তরকারি পাঠিয়েছিল যেটা সৌরভের ফেভারিট ছিল। মুস্কান ওই লাউয়ের তরকারির মধ্যেই ওষুধ মিশিয়ে দেয় এবং সৌরভ গভীর ঘুমে চলে যায়। এরপর রাতে সাহিল আসে এবং ওরা দুজন মিলে ছুরি দিয়ে সৌরভের বুকের বাম পাশে আঘাত করে আর সৌরভ অজ্ঞান অবস্থায় নিজের প্রাণ হারায়। এরপর সাহিল আর মুস্কান মিলে সৌরভের বডিটাকে বাথরুমে নিয়ে যায়। তারপর সাহিল ছুরি দিয়ে প্রথমে মাথাটা এবং পরে 2 হাতে 2 কবজি সৌরভের দেহ থেকে আলাদা করে দেয়। দুটো ব্যাগে সৌরভের দেহটাকে রাখা হয়, একটাতে মাথা আর হাত আর একটাতে বাকি দেহ। সাহিল আর মুস্কান মিলে পুরো ঘরটাকে ফিনাইল দিয়ে পরিষ্কার করে যাতে কোথাও রক্তের দাগ বোঝা না যায়। এরপর সাহিল মাথা এবং হাতটা যে ব্যাগে ছিল সেই ব্যাগটা নিয়ে নিজের বাড়ি চলে যায় এবং সেটা আবার পরের দিন সকালে ফেরত নিয়ে আসে। এখানে একটা প্রশ্ন যে এই ঘটনার সঙ্গে কোনো কি কালা জাদু জড়িত আছে? এরপর সাহিল সিমেন্ট কিনে নিয়ে আসে এবং মুস্কান সবজি রাখার জন্য একটা ড্রামও কিনে নিয়ে আসে। এরপর মুস্কান আর সাহিল মিলে ওই ড্রামের মধ্যে ওই বডি পিসগুলো ঢোকায় এবং তারপর সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। মৃতদেহ থেকে যাতে গন্ধ না বেরোয় তার জন্য ব্লিচিং পাউডার এবং ফিনাইল তো ওরা ব্লিঙ্কিট থেকেই অর্ডার করেছিল। এরপর মুস্কান নিজের মেয়েকে তার মা বাবার কাছে রেখে দিয়ে আসে এবং সেখানে বলে আসে কি সে আর সৌরভ এক জায়গায় ঘুরতে যাচ্ছে এবং সেখানে টেম্পারেচার কম বলে তাদের মেয়েকে নিয়ে যাচ্ছে না। এরপর মুস্কান আর সাহিল 6 দিনের জন্য সিমলা চলে যায় আর তার সঙ্গে সৌরভের ফোনটাও মুস্কান নিজের সঙ্গেই নিয়ে যায়। আর মুস্কান সৌরভের বাড়ির লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে লাগে, বাট ফোন করলে রিসিভ করে না। হোয়াটসঅ্যাপে অন কিন্তু ফোন ধরছে না। বাড়ির লোকের সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে। সৌরভের ভাই পুলিশে অভিযোগ জানায় আর এর মধ্যেই মুস্কানও বাড়ি ফেরত আসে। এর মধ্যে মুস্কান বাড়ি ফেরত আসে এবং তার মেয়েকেও বাড়ি নিয়ে আসে। তারপর পুলিশ মুস্কানের বাড়ি যায় এবং মুস্কানের বাড়িতে পুলিশ ঢুকতেই মুস্কান ঘাবড়ে যায়। মুস্কানকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পরেও মুস্কান কিছুই বলতে পারে না। তারপর পুলিশ মুস্কানকেও ছেড়ে দেয়। মুস্কান নিজের বাবা মার কাছে যায় এবং ওখানে গিয়ে বলে যে সৌরভের পরিবারই সৌরভকে খুন করেছে তার চোখের সামনে, কিন্তু মুস্কানের মা বাবা মুস্কানকে বিশ্বাস করে না, মুস্কানকে থানায় নিয়ে চলে যায়। তারপর থানায় গিয়ে মুস্কান সব সত্যি বলে দেয় এবং সে আর সাহিল মিলে কিভাবে সৌরভকে খুন করেছে সেটাও বলে। এরপর সাহিল আর মুস্কানকে গ্রেপ্তার করা হয় এবং ভাড়া বাড়ি থেকে ওই ড্রামটাও বের করা হয়। আর ওরা ওই ড্রামটা সরাতে পারেনি, তার কারণ হচ্ছে 2 বস্তা সিমেন্ট একটা ড্রামে ভরার পর সেটার ওয়েট এতটাই হয়ে যায় যে 2 জনের পক্ষে কি 4 জনের পক্ষে ওটা তোলা অসম্ভব ব্যাপার। পুলিশে ছেনি হাতুড়ি দিয়ে ড্রামটা ভাঙার চেষ্টা করে, বাট তারা ব্যর্থ হয়। শেষমেশ মার্বেল কাটা মেশিন দিয়ে ড্রামটাকে ভাঙা হয় এবং সৌরভের খন্ড খন্ড দেহ বের করা হয়। তো তদন্ত এখন কোর্টে চলছে। এবার খুন করার আসল রহস্য নেশার খিদে, পরকীয়া না কালা জাদু সেটা সময়ই বলবে। আমি চাই মাত্র 29 বছরের একটা তরতাজা যুবক যে তার সবকিছু ছেড়ে দিয়েছিল ভালোবাসার জন্য, সে যেন সঠিক বিচারটুকু পায়। হয়তো এই ঘটনার আরো অনেক মোড় আসবে, আমি তোমাদের অবশ্যই আপডেট করতে থাকবো। এছাড়া শুধুমাত্র আমরা না, মুস্কানের মা বাবা পর্যন্ত মুস্কানের ফাঁসি চেয়েছি। इसकी सजाए मौत के अलावा उससे कुछ कम मेरे को नहीं चाहिए। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সবার কমেন্ট পড়বো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই।